দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর মার্কিন পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন এনেছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রতি সমঝোতামূলক অবস্থান গ্রহণ করেছেন, ইউক্রেনে একাধিক সহায়তা বন্ধ করেছেন। এবার যে পথে হাঁটলেন ট্রাম্প তা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। বৃহস্পতিবার ইরানের নেতাকে চিঠি পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির সাথে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনাতে বসতেই দেশটির নেতাকে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কার উদ্দেশ্যে চিঠি লিখেছেন ট্রাম্প সেটি নিশ্চিত হওয়া যায়নি। রয়টার্সের দাবি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে লেখা বলে মনে হচ্ছে। ইরানের নেতৃত্বকে একটি চিঠি পাঠিয়েছেন ট্রাম্প, সে কথা তিনি নিজেই সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। শুক্রবার ফক্স বিজনেসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এই কথা জানিয়েছেন। তিনি জানান, তিনি ইরানের সাথে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে চান। একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া, কারণ মস্কো তেহরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনার শান্তিপূর্ণ সমাধানে সম্ভাব্য সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে গত সপ্তাহে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবে। পেসকভ বলেন, রাশিয়ার অবস্থান হলো ইরানের সঙ্গে পারমাণবিক নথির সমস্যাটি শান্তিপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করা উচিত। আমরা বিশ্বাস করি যে সমাধানের সম্ভাবনা রয়েছে, কারণ ইরান আমাদের মিত্র, আমাদের অংশীদার। তিনি জোর দিয়ে বলেন, ইরান এমন একটি দেশ যাদের সাথে আমরা ব্যাপক পারস্পরিক উপকারী ও সম্মানজনক সম্পর্ক বিকাশ করছি এবং রাশিয়া এর জন্য সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র এ বিষয়ে অবগত। ফক্স বিজনেসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার মনে হয় তারা এই চিঠিটি পেতে চায়। আমি বলেছিলাম, আমি আশা করি আপনি আলোচনায় বসবেন, কারণ এটি ইরানের জন্য অনেক ভালো হবে। তিনি আরো বলেন, ইরানকে মোকাবিলা করার দুটি উপায় আছে, সামরিকভাবে অথবা আপনি একটি চুক্তি করুন। আমি একটি চুক্তি করতে পছন্দ করব, কারণ আমি ইরানকে আঘাত করতে চাই না। তারা মহান মানুষ। অন্য বিকল্প হলো আমাদের কিছু একটা করতে হবে, কারণ আপনি আরেকটা পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারেন না। ট্রাম্পের এমন বক্তব্য নিয়ে মন্তব্যের অনুরোধ করা হলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনো প্রক্রিয়া পাননি রয়টার্স। হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো অনুরোধের জবাব দেয়নি। ট্রাম্প তার প্রথম মেয়াদে 2018 সালে ইরানের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসেন। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার জন্য এটি একটি বহুজাতিক চুক্তি ছিল।